الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم صدق الله العظيم محبت সাথে সকলেই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ومات ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار رواه مسند أحمد كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার অন্তর্গত বড়হাতিয়া ইয়াসিনের পাড়া ইসলামী রেনেসাঁ ক্লাব আমতলী এর উদ্যোগে আয়োজিত 29তম বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ সফিউদ্দিন সাহেব, পরিচালক ইসলামী রেনেসাঁ ক্লাব, আল্লাহ সভাপতি সাহেবকে নেক হায়াত দান করুন। এতক্ষণ আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন কক্সবাজারের কৃতি সন্তান মাওলানা শফিউল হক জিহাদি সাহেব। আল্লাহ মুহতারামের ভালো ভালো কথা উম্মতকে আমল করার তৌফিক দান করুন। আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ ওসমান গনি সাহেব। প্রধান অতিথি হিসাবে নাম রয়েছে আপনাদেরই গণমানুষের নেতা, দিন কায়েমের এই কাফেলার সম্মানিত রাহবার আলহাজ শাহজাহান চৌধুরী হাফিজাহুল্লাহ, সাবেক এমপি চট্টগ্রাম 15। আল্লাহ তাকে সুস্থ রাখুন, ভালো রাখুন। দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ যোগ্য নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক উম্মত, তাওহীদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের প্রশংসা। পবিত্র জুমার দিন, দিবাগত রাত, বরকতময় সময়ে মহানবীর শানে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিলেন। আমরা খুশি না বেজার? মহব্বতের সাথে আল্লাহ পাকের প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর সওয়াব হইল নগদ, কোনো বাকি নাই। পরকালে জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার আসেনি, অল্প না বেশি? দুনিয়াতে বাঁচার জন্য খাওয়া যেমন দরকার, দুনিয়াতে গাড়ি চালানোর জন্য যেমন তেল দরকার, বাজারঘাট করার জন্য যেমন টাকা পয়সা দরকার, পরকালে জান্নাতে যাওয়ার জন্য সওয়াব এরকম দরকার না আরো বেশি দরকার? قال رسول الله صلى الله عليه وسلم والحمد لله تملأ الميزان। রাসূল বলেন, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ শব্দ পড়বে, আলহামদুলিল্লাহর ফজিলত বরকতে আল্লাহ সওয়াব দিয়ে তার নেকের পাল্লাকে পুরা করে দেবে, মিজানকে পুরা করে দেবে। এই মিজান মানে কি আপনাদের আমতলির মিজান ভাই? দাঁড়ি পাল্লা, যেটা দিয়ে আল্লাহ তাআলা মানুষের কর্ম আমল ওজন করবেন, সেই পরিমাপ যন্ত্রকে বলা হয় মিজান। আলহামদুলিল্লাহ শব্দটি এত দামি শব্দ, যত শব্দ দ্বারা আল্লাহর প্রশংসা করা যায়, আলহামদুলিল্লাহর মতো ওজনধারী শব্দ আর একটাও নাই। এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীম শুরু করেছেন আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম প্রথম নবী, প্রথম রাসূল, প্রথম মানব। আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করলেন, জান্নাতে রাখলেন, রূহ দিলেন। রূহ তার বডির মধ্যে প্রবেশ করার পর তিনি জীবিত হলেন। জীবিত হয়ে হাসি দিলেন। হাসি দিয়ে তিনি যেই শব্দ দিয়ে প্রথম কথা বললেন, সেই শব্দ হলো আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালামের প্রথম শব্দ কি? আপনাদের মন খারাপ নেই নাকি আমি এই কষ্ট করে ঢাকা থেকে আসলাম এই কারণে বেজার হয়েছেন? আলহামদুলিল্লাহ
দেখলাম যে তাবারুক রান্না হইতেছে, ডেক বড় আছে, অসুবিধা নেই। যারা রসুলের মহব্বতে আসছেন তাদের সবাইকে প্যান্ডেলে আসার অনুরোধ করি, আর যারা সিন্নির মহব্বতে আসছেন তারা সিন্নি দেওয়ার আগে সাইন ঢুকিয়েন না, বেজারও সিন্নি কেন। মেহমানদারি হইলে সুন্নাহ, মানুষ আসবে, কিছু সম্ভব হলে খাওয়ানো হবে, যদি না থাকে কিসমতে তাও আলহামদুলিল্লাহ। মান কানা ইউমিন বিল্লাহ ফালইউকরিম দাইফাহু, যারা আল্লাহর উপর ঈমান আনতে চায় তারা যেন মেহমানের সমাদর করে। তো কোরআনের মাহফিল, সিরাতের মাহফিলের মানুষেরা আল্লাহর মেহমান। কর্তৃপক্ষ বসার ব্যবস্থা করেছে, প্যান্ডেলের ব্যবস্থা করেছে, মাইকের ব্যবস্থা করেছে। সবাই যদি প্যান্ডেলে না আসে তাহলে মাহফিলের হক আদায় হয় না। এজন্য যারা কাজে কর্মে একেবারেই ব্যস্ত তারা ছাড়া বাকিরা আসেন। আর আমি খুব লম্বা কথাও বলি না। নুরুল ইসলাম ভাই, আমার এই আব্দুর রহিম ভাই আমাকে অনেক আগে আপনাদের এই দাওয়াতটা দিয়েছেন। আমি সাধারণত কক্সবাজারে খুব কম আসি, একেবারে আসি না, ব্যাপার না এটা না। এই সিজনে আপনাদের এখানে আসলাম এই ৬ষ্ঠবার, আর ৫বার আসছি। লোহাগাড়ায় প্রথম আসলাম, কিন্তু পুরা কক্সবাজার অঞ্চলে আমি এই সিজনে ৫বার আসছি। আপনাদের এটা হইল ৬ নম্বর মাহফিল, এটি শেষ। এই বছর আর এইদিকে মাহফিল নাই। তা আমি আসলাম, আপনারা আসলেন। আমার আশা আপনাদের আশা আল্লাহ যেন কবুল করেন। একটা মাহফিলের প্রাণ হলো আলোচনা। এই সময় উম্মতের জন্য যে দিক নির্দেশনা দরকার কোরআন হাদিসের আলোকে, মাহফিলের মঞ্চ থেকে সেই দিক নির্দেশনাগুলি আসলে মাহফিলটার হক আদায় হয় এবং শ্রোতারাও বরকত পায়। উপযুক্ত একটা আলোচনা না হলে আয়োজনটা বেশি পরিপূর্ণ হয় না। আর আলোচনা করার ক্ষমতা আমাদের কারো নাই, তৌফিকটা কে দেয়? তাহলে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, এতগুলি নেক বান্দা এখানে এসেছেন, তাদের জন্য ফায়দা হয়, কল্যাণ হয় তোমার রসুলের জীবনী থেকে। আল্লাহ আমাদেরকে এমন কিছু কথা বলার, আমল করার তৌফিক দান করো। বন্ধুগণ, তাহলে আলহামদুলিল্লাহ খুব দামি শব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওয়াসুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআনে ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূলের যে উম্মত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই দুইটা বাক্য, দুইটা তাসবিহ, দুইটা জিকির উচ্চারণ করবে, আল্লাহ রাসূলের এই উম্মতের জন্য আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত এই খালি জায়গাটা সওয়াব দিয়া পরিপূর্ণ করে দেবে। রাসূলের কথা সত্য নেই? পুরোপুরি সত্য নেই? রাসূল থেকে উত্তম কথা, প্রয়োজনীয় কথা পৃথিবীর আর কোনো নেতা কি বলতে পেরেছে? তাহলে আমরা কি চাই যে আমাদের জন্য সওয়াব দিয়ে এটা পরিপূর্ণ হোক? তাহলে গলার ভলিউম ফুল দিয়া মুজাহিদের মতো 2 হাত উঁচু করে বলেন আলহামদুলিল্লাহ। না, এখনো সেই স্টাইলে হয় নাই। আপনারা মনে হয় ভোটের জন্য গলা রিজার্ভ করে রাখছেন নাকি? আচ্ছা, ভোটে স্লোগানের ফজিলত বেশি না মাহফিলে স্লোগানের ফজিলত বেশি? এই যে মানুষ ঝগড়া লাগে, ঝগড়া লাগলে কি গলার ভলিউম লো থাকে না হাই থাকে? অল্প হাই না অনেক হাই? আল্লাহ তাআলা কি গলা দিয়েছে ঝগড়া করার জন্য? আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়ালু মেহেরবান কে? মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, আর মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। সুতরাং গলার হক আদায় করে গলার ভলিউম ফুল দিয়ে আবার বলি সুবহানাল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর।
আল্লাহ কবুল করুক। সিরাতুন নবী মাহফিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইটা শব্দ, একটা সিরাত, একটা মিলাদ। মিলাদ হলো জন্ম বৃত্তান্ত, জন্মের কাহিনীকে আরবিতে বলে মিলাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কাহিনীকে আরবিতে বলে মিলাদ, জন্ম বৃত্তান্ত আলোচনা করাকে। আর সিরাত হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত। দুইটাই প্রয়োজনীয়। মিলাদ না হইলে আমরা সিরাত পেতাম না। অতএব সিরাত আর মিলাদ নিয়ে ঝগড়াঝাটির কোনো দরকার নাই। এই ঝগড়াঝাটি আছে না নাই? আছে। এই ঝগড়া পাবলিকই করে না, করে মৌলবীরা। এবং বাংলাদেশে দিন বিজয়ের ক্ষেত্রে যত না বাধা পাবলিক, তার থেকে বেশি বাধা মৌলবী। বেজার হয়েছিল না? সব মৌলবী না, কিছু মৌলবী। এই জন্যই সিরাতের ভিতরে মিলাদও আছে। একটা ব্যক্তির জীবন কাহিনী যখন আপনি আলোচনা করবেন, তখন জন্ম বাদ দিলে জীবন হয় না। তাহলে সিরাতুন নবী মানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনার মাহফিল। জীবন, কর্ম, চরিত্র, আমল, জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, এই সবটুকু আলোচনা করার নাম হইল সিরাতুন নবীর আলোচনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক মাহফিলে তো সব আলোচনা করা যাবে না, কিন্তু যতটুকু আলোচনা হলে আমাদের জন্য ফায়দা হয়, অতটুকু যেন আল্লাহ করার তৌফিক বক্তাকে দান করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট সাহাবা একরাম প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে জানতে চাইলেন, সিরাত সম্পর্কে জানতে চাইলেন পাণ্ডিত্যপূর্ণ ভাষায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বাক্যে জবাব দিলেন, কানা খুলুকুহুল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হইল কোরআনের চরিত্র। সুবহানাল্লাহ নাই? কিসের চরিত্র? এর ব্যাখ্যা কি? এর তাৎপর্য কি? তাৎপর্য ব্যাখ্যা অনেক। যা আছে কোরআনে, তা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। যা আছে জীবনে, তা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। যা আছে তা আছে হুবহু কোরআনে। কোরআন হলো কাগজে লেখা একটা কিতাব। কেউ যদি জীবিত কোরআন দেখতে চায়, সে যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে। প্র্যাকটিক্যাল কোরআন তিনি, চলমান কোরআন, জীবন্ত কোরআন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে বলে সিরাত। দুইটা শব্দ। আরেকটা শব্দ হইল সূরাত। সূরাত মানে চেহারা, সিরাত মানে চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটাও ছিল বিশ্ববিখ্যাত। আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে আল্লাহর রাসূলের থেকে সুন্দর চেহারার অধিকারী আর একজন বান্দাও নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সূরত হইল শারীরিক গঠন, সিরাত হইল চারিত্রিক বৈশিষ্ট্য। হুসনে सूरत गर नबाशद हुस्ने सीरत ही जो नीस्त गुल अगर खुशबू नदारत काबिले गुलजार नीस्त। কোন এক ফার্সি কবি একটা কবিতার মাধ্যমে সিরাত এবং সূরাতের পার্থক্য বুঝাইছে। তিনি বুঝাতে চাইছেন, একটা গোলাপ ফুল বাগানে জন্ম হয়েছে, আর একটা গোলাপ ফুল কারখানায় জন্ম হয়েছে, কাগজের গোলাপ। তাহলে অরিজিনাল কোনটা, সত্যিকারের গোলাপ কোনটা, কারখানারটা নাকি বাগানেরটা?
हुस्न सूरत कर नबाशद हुस्न सीरत ही चुनिस्त गुल अगर खुशबू नदारत काबिले गुलजार निस्त। যেই বাগানে যেই গোলাপের জন্ম বাগানে হয় নাই, ওরে সুরতে গোলাপ মনে হয়, দেখলে মনে হয় সুরতে গোলাপ, কিন্তু আসলে সে অরিজিনাল গোলাপ নয়। তার জন্ম বাগানে হয় নাই, তার মধ্যে অরিজিনাল গোলাপের সুগন্ধ পাওয়াও যায়। এটা সুরতে গোলাপ, সিরাতে গোলাপ নয়। যেটা সিরাতে সুরতে গোলাপ, তার জন্ম হয় বাগানে, তার নাকের কাছে আনার আগেই তার আসল সুগন্ধ নাকে লাগে। যেই লোকটা দেখতে সুন্দর কিন্তু চরিত্র খারাপ, এটাকে আসলে সুন্দর? এই জন্য ফার্সি ভাষার কবি বলতেছে, কাগজের গোলাপের জন্ম বাগানে হয় না, হয় কারখানায়। যেই লোকগুলো দেখতে সুন্দর কিন্তু চরিত্র খারাপ, এগুলিও কোরআন হাদিস থেকে জন্ম হয় না, এগুলি জন্ম হয় ইবলিস শয়তান নমরুদ ফেরাউনের বাগানে। আপনারা ঘুমাইতেছেন নি কেন? আচ্ছা, বাংলাদেশের 93 বিলিয়ন মার্কিন ডলার যারা চুরি করে বিদেশে নিয়ে গেল, বাংলাদেশি টাকায় 18 লক্ষ কোটি টাকারও বেশি, এত টাকা চুরি করছে। বলেন তো, এদের কি চেহারা খারাপ না চরিত্র খারাপ? আমার ভাষা বুঝেননি, যদিও আমি চিটাগঙ্গের আঞ্চলিক ভাষা বলতে পারি না, তবে আপনাদের কথা আমি বুঝি, খুব সুন্দর লাগে, মাশাআল্লাহ। হয়তো বেশি আসলে বলতে পারতাম, কিন্তু আমার ভাষা বুঝেন তো। যেই মানুষগুলো বিগত 15 বছরে বাংলাদেশের 93 বিলিয়ন মার্কিন ডলার শুধু চুরি করে বিদেশে নিয়েছে, এবং তারা দুর্নীতি করেছে 94 বিলিয়ন মার্কিন ডলার। 93 বিলিয়ন পাচার করছে আর 94 বিলিয়ন মার্কিন ডলার চুরি করছে। এদের কি স্বাস্থ্য খারাপ না চরিত্র খারাপ? বুঝতে পারছেন? এইসব চোর নেতাগুলি এক একটা যখন দাঁড়ায়, দেখলে মনে হয় পাকিস্তানি আপেল রুখে রুফে টস টস করে। আসলে এগুলা গরু চোরের থেকেও খারাপ চোর। এরকম একটা চোরের নাম হইল বেনজির, যার কোন নজির। এই পরিমাণ চুরি করছে, সে গরু চোরকেও হার বানাইছে। চেহারাটার দিকে তাকাইয়া দেখবেন, দেখলে মনে হয় কি সুন্দর আল্লাহর ওলি। আসলে বন্দুক ওয়ালা চোর। গরু চোরেরও তো চোর বলা যায়, এই জালেম গুলারে চোরও বলা যায় নাই। এদের চরিত্রের সাথে কোরআনের কোন সম্পর্ক? একটা দেশ, একটা সমাজ, একটা রাষ্ট্র গঠন করার জন্য স্বাস্থ্য নয়, চেহারা নয়, বরং চরিত্রটা দরকার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে এত সুন্দর ছিলেন না, কালো কালো আফ্রিকান মানুষ ছিলেন, দাঁত উঁচা ছিল, নাক মোটা ছিল, কিন্তু আমার রসুলের মুয়াজ্জিন ছিলেন তিনি। চরিত্রটা ছিল আল্লাহর রসুল থেকে শেখা। রসুলের সাথে থেকে যারা চরিত্র শিখেছে, তাদের থেকে সেরা চরিত্র আর কারো হতে পারে না। মর্যাদা তার কোথায় গেল হযরতে বেলালের? কোন একদিন তিনি আল্লাহর রসুলের কাছে কেঁদে কেঁদে বললেন, হুজুর, জান্নাতে সবার আগে কে যাবে? রসুল বলছেন, বেলাল, যেই বাহনে করে আমি জান্নাতে যাব, সেই বাহনের লেগাম ধরে তুমি আগে থাকবে, আর পিছনে থাকবে হুজুরের উম্মতেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতেরা
তোমরা দুনিয়ায় এসেছো সকলের পরে, আর হাসরের দিন আল্লাহর জান্নাতে যাবে সকলের আগে। আল্লাহর রাসূল বলেছেন, আমার উম্মতেরা, আমি আশা করি আল্লাহর 8টা জান্নাতের মধ্যে 4টা জান্নাত আমার উম্মতেরা দখল করে ফেলবে। জান্নাত মোট কয়টা? আর আপনারা দখল করবেন কয়টা? খুশি না বেজার? সাহাবা একরাম এই হাদিস শুনে সবাই খুশিতে তাকবীর দিয়েছে। আপনারা তাকবীর দেন, আল্লাহু আকবার। এটাও শুনলেন, আল্লাহু আকবার একটু গলার ভলিউম হাই করে দেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার যেখানে উচ্চারিত হয় এখানে শয়তান থাকতে পারে না। আপনাদের আমতলিতে শয়তান আছে না মরে গেছে? শয়তান 2 প্রকার, জিন এবং মানুষ। ওই যে সূরা নাসের মধ্যে পড়েন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান, জিন শয়তান, যেদের দ্বারা আমাদের অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি করে। আল্লাহ উভয় শয়তান থেকে তুমি আমাদের ঈমান আমলকে রক্ষা করো, জোরে বলেন। এই যে রমজান মাস আসতেছে, জিন শয়তান তো আল্লাহ আটকায় ফেলবে, কিন্তু মানুষ শয়তানগুলোরও তো এভাবে আটকানো হয় না, ওরা শয়তানি করতেই থাকে। আর জিন শয়তান এখন মনে হয় মানুষ শয়তানের মুরিদ হয়ে গেছে গা। জিন শয়তান হাসে আর কয় যে আমিও তো এত শয়তানি জানি না, ইসলামের বিরুদ্ধে মানুষগুলা যে শয়তানি করে। তাহলে আল্লাহু আকবার উচ্চারিত হইলে যতটুকু আওয়াজ যায় এর মধ্যে জিন শয়তান আসতে নারায়ে তাকবীর। তাহলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমতলের এই সিরাতুন নবী মাহফিলে আমরা যারা আছি, ওই 8টা জান্নাতের মধ্যে 4টা জান্নাত যে আমার রাসূলের উম্মতরা দখল করবে, এই একটা জান্নাতের কোন একটা জায়গায় আল্লাহ তুমি আমাদেরকে একটু জায়গা করে দিও। या मोहम्मद आप पर लाखों सलाम, या मोहम्मद आप पर लाखों सलाम, हामिद महमूद अहमद आप पर लाखों सलाम। আমরা গুনাহগার উম্মত, আমাদের কোনো নেক আমল নাই যে আমরা রাসূলের সুপারিশ পেতে পারি। আল্লাহ রাসূলের রওজা থেকে হাজার হাজার মাইল দূরে আমতলির এই সিরাতুন নবী মাহফিল, আমরা দুরূদ পড়ি। আল্লাহ তুমি আমাদের সকলের দুরূদ আমাদের রাসূলের রওজায় পৌঁছায়া দাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আপনাদের এলাকায় পড়ে সালাতুন নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। মোহব্বতের সাথে পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। প্রিয় ভাইয়েরা আমার, সিরাতুন নবী মাহফিলে কোরআনুল কারীম 68 নম্বর সূরা আল কালামের 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত আমি পড়েছি। আল্লাহ তৌফিক দিলে আয়াতে কারিমার আলোকে আমি বয়ানের পরের অংশ করব। ইতিমধ্যেই প্রথম অংশ, উদ্বোধনী অংশ শেষ হয়ে গেছে। আল্লাহ বলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম। কিসের কসম? কে করতেছে? এবং কলম যাহা লিখে রাখছে তাহারও কসম। কলম যাহা লিখে তাহারও কসম। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আপনার মালিকের দয়ায়, মালিকের ভালোবাসায় আপনি পাগল নয়। আবু জেহেল, আবু লাহাবের গোষ্ঠীর আপনাকে পাগল বলে, ইসলামের দুশমনেরা, শত্রুরা আপনাকে পাগল বলে। আমি আল্লাহ প্রতিবাদ করতেছি, আপনি পাগল নয়। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আমি আল্লাহ আপনার জন্য
সীমাহীন নিয়ামত রেখে দিয়েছি, যেই নিয়ামতের শেষ হবে না, যেই পুরস্কারের কোনো শেষ হবে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সবাই পড়েন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ আপনাকে মহান চরিত্রের উপর অধিষ্ঠিত করেছি। মহান চরিত্র, আল্লাহ রসুলের চরিত্র ছিল সেরা চরিত্র, আর আল্লাহ রসুলের ঘটনটাও ছিল সেরা ঘটন, সেরা সুরত, আকার আকৃতিও ছিল সেরা, চরিত্র ছিল সেরা। প্রিয় বন্ধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার সৌন্দর্যের সাথে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের তুলনা করো না। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মানুষের চক্ষু জয় হয়, আর আল্লাহর রসুলের সৌন্দর্যে মানুষের কলব জয় হয়ে যায়। ইউসুফের সৌন্দর্যে মানুষের চক্ষু জয় হয়, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যে মানুষের কলব জয় হয়। দয়ার নবী, মায়ার নবী রবিউল আউয়াল মাসে যখন জন্মগ্রহণ করলেন, হযরতে আমেনার কুলের ঘর আলোকিত হয়ে গেল, কিন্তু হযরতে আমেনার কান্না থামে না। হযরতে আব্দুল মুত্তালিবকে খবর দেওয়া হলো। আব্দুল মুত্তালিব এসে তার পুত্রবধূর কান্না থামানোর চেষ্টা করলেন, বললেন, তুমি এভাবে কাঁদতেছো কেন? শিশু নবী, দয়ার নবী, মায়ার নবীকে হযরত আব্দুল মুত্তালিবের কোলে এনে দেওয়া হলো। হযরত আব্দুল মুত্তালিব শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে যখন তাকাইলেন, অন্তরাত্মা গলে গেল। বুড়ো মানুষ, দাদা, হুজুর এত কলব পাগলকারী ব্যক্তি ছিলেন, আল্লাহ তার নিজ কুদরতে দুনিয়ার সেরা সৌন্দর্য আল্লাহ রসুলকে দিয়েছেন। আব্দুল মুত্তালিবের দুই চোখের কোনা দিয়া পানি বের হয়ে দাঁড়ি ভিজে বুকের মধ্যে পানির ফোঁটা পড়ছে। হযরতে আমেনা বলছে, শ্বশুরজি আমাকে কান্নাকাটি করতে বারণ করলেন, এখন আপনি কেন কাঁদতেছেন? হযরত আব্দুল মুত্তালিব বলে, ও আমেনা, এই জীবনে আমি বহু সন্তান কোলে নিয়েছি, এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু আমার নাতিরে যখন আমার কোলে উঠে দিলে, আমার মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদ যেন আব্দুল মুত্তালিবের কোলে এসে ধরা দিয়েছে। এমন হৃদয় পাগল করা সন্তান আমি আর দেখি নাই। হে আমেনা, তুমি কান্নাকাটি করো না, তুমি জগতের সেরা একজন মা, আরবের মধ্যে, মক্কার মধ্যে তুমি শ্রেষ্ঠ মা। আমাকে ওরাকা বলেছে, বলছে আমি কেমনে শ্রেষ্ঠ হলাম? আজকে আব্দুল্লাহ জীবিত নাই, যিনি সন্তানের বাবা, আমি তার স্ত্রী, একটা সন্তানের মা হয়ে আমি বিধবা হয়ে গেলাম। একটা সন্তান জন্ম দিলে একটা মহিলা তো বুড়ি হয়ে যায় না, তার তো আরো স্বামীর প্রয়োজন থাকে। শ্বশুরজি আমি কেমনে সেরা মহিলা, দামি মহিলা হলাম? হযরত আব্দুল মুত্তালিব বলছে, বৌমা আব্দুল্লাহ মরে গেছে, তুমি বিধবা হয়েছো, কিন্তু আমি তোমার শ্বশুর এখনো মরি নাই। আমি যতকাল বেঁচে আছি আমি তোমার কোনো অমর্যাদা হতে দেব না। ওই স্বপ্ন যে তুমি একটা দেখছো, তিনি একটা স্বপ্ন দেখেছিলেন। কোন এক রাত্রে আমেনা স্বপ্নে দেখছে আকাশে পূর্ণিমার চাঁদ ধীরে ধীরে নিচে নামতেছে, নামতে নামতে তার বুকের মধ্যে এসে পূর্ণিমার চাঁদ পড়েছে। হযরত আব্দুল মুত্তালিব স্বপ্নের ব্যাখ্যা আনতে গেলেন। স্বপ্ন বিশারদ বলল, আব্দুল মুত্তালিব এই স্বপ্ন বলতেছে আপনার পুত্রবধূ শেষ জামানার নবীর মা হবেন, বিশ্ব নবীর মা হবেন। তিনি আরো অনেকগুলি প্রশ্ন করেছিলেন, ওই প্রশ্নের রেজাল্টের আলোকে এই কথাটা বলেছেন। বলছে কেন?
বলছে আকাশে যে পূর্ণিমার চাঁদ আপনার পুত্রবধূ দেখেছে তার বুকের মধ্যে এসে পড়েছে, ওই পুত্রবধূর পেটের বাচ্চা হলো পূর্ণিমার চাঁদ। পূর্ণিমার চাঁদ যেভাবে সারা দুনিয়ায় জ্যোৎস্না দেয়, আপনার পুত্রবধূর গর্ভের বাচ্চা রাসূল নবী হিসাবে সারা পৃথিবীতে ঈমানের জ্যোৎস্না বিতরণ করবে। নারী ছিল অনেক জনা, কারো ভাগ্যে জুটিল না, আমেনায় পাইল সোনার চাদরে, আমেনায় পাইল সোনার চাদরে, ফুল ফুটিল রে ঘ্রাণ ছুটিল রে সারা জাহান, মক্কা মদিনায় সোনার চাঁদ ফুল ফুটিল রে ঘ্রাণ ছুটিল রে সারা জাহান, মক্কা মদিনায় সোনার চাঁদ। ইমানের একটা ফুল ফুটেছে, নবুয়তের ফুল, মক্কা মদিনা আলোকিত করেছে। সে মক্কা মদিনা থেকে ইমানের সুগন্ধ, ইমানের সুবাতাস আমাদের আমতলি পর্যন্ত এসেছে। আমরাও রসুলের প্রচার করা সেই ইমান পেয়ে গেছি। তাহলে রসুল গঠনের দিক থেকেও ছিলেন সেরা, চরিত্রের দিক থেকেও ছিলেন কি? তাহলে উম্মতের চরিত্র কোরআনের চরিত্র হওয়া দরকার। গঠন যাই হোক না কেন, চরিত্রটা সুন্দর হইলে তারে কয় আসল সুন্দর। হুসনে সুরত চাঁদের রোজে হুসনে সিরত মুস্তাকিল, হুসনে সুরত চাঁদের রোজে হুসনে সিরত মুস্তাকিল, इससे खुश होती है आँखी उससे खुश होती है दिल। শারীরিক সৌন্দর্য ক্ষণস্থায়ী, আজকে সুন্দর আছে কালকে নাও থাকতে পারে। ভাই আপনারা ঠিক আছেন তো? আমার সামনে যে মানুষগুলো বসা আছেন, আমার ডান দিকে যে ভাইজান বসা, এখন যদি ওনার বয়স 55 বছর 60 বছর হয়, বলেন তো যখন 25 বছর বয়স ছিল সে আর আগে এরকম ছিল না, আরো সুন্দর ছিল? তাইলে দুনিয়ার সৌন্দর্য ক্ষণস্থায়ী। আজকে যে সুন্দরী কালকে যে সুন্দরী নাও থাকতে পারে। চারিত্রিক সৌন্দর্য চিরস্থায়ী, যা কখনো নষ্ট হয় না। চারিত্রিক সৌন্দর্য বৃদ্ধ হয় না, নষ্ট হয় না, হারায় যায় না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের চরিত্রে চরিত্রবান সাহাবায়ে কেরামের বাহিনী তৈরি করেছেন, যাদেরকে দিয়ে তিনি একটা খেলাফত শাসন করেছেন একটা এলাকা। যোগে যোগে অশান্তির কারণ আলোচনা করলে জানা যায়, দুইটা কারণে মানুষের মধ্যে অশান্তি, সমাজে অশান্তি, রাষ্ট্রে অশান্তি। মূল কারণ দুইটা। বলেন কয়টা? রাষ্ট্রে সমাজে অশান্তির মূল কারণ কয়টা? আরো জোরে। এক নম্বর হলো দুর্নীতিবাজ, খারাপ চরিত্রের লোকদের শাসন। দুই নম্বর হলো আল্লাহর দেওয়া কোরআনের আইন বাদ দিয়া মানুষের আইন দিয়া শাসন করা। এই দুই কারণে সমাজে শান্তি আসে না। এক নম্বর হলো চরিত্রহীন, মন্দ, খারাপ লোকের শাসন। আমার প্রিয় বন্ধু, যেই ফেরাউনের গার্লফ্রেন্ড যে পালাই গেল, তার কি চরিত্রটা কোরআন হাদিসের চরিত্র ছিল নি? কোরআন হাদিসের চরিত্র যদি তার থাকতো, তাহলে কি পর্দা প্রথা লঙ্ঘন করে সে এভাবে চলতে পারত নি? আপনাদের মন খারাপ হয়ে গেছে নি কেন? মাঝে মধ্যে দাবি করে বলতো আমরা মুসলমান, আমরা হাজী সাহেব। তাদের কেউ কেউ বলতো আমরা এক রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ি, যেটা অনেক ফিসাবেও পারে। এত বড় বড় ফিসাব আমাদের মধ্যেও আছে। দাবি করে বলতো ভালো কথা, আপনারা 80 রাকাত তাহাজ্জুদি, আপনারা সকালবেলায় ওই যিনি 80 রাকাত তাহাজ্জুদের দাবি করছেন
তিনি আবার বুক ফুলাইয়া বলতেন, আমার মহিলা হুজুর, আমার মহিলা নেত্রী, এত আল্লাহ আলী হজরত, ওই মহিলার নামের আগে কি দিছে? হজরত। কোরআন না পড়িয়া সকালে কাজ শুরু করে না। প্রতিদিন সকালে কি পড়ে? তো কোরআন পড়ে অফিস শুরু করা, কাজ শুরু করা, এটা তো ভালো। আবার উনি নিজেও 80 রাকাত তাহাজ্জুদ, এটাও কি? কিন্তু আপনারা বুকে হাত দিয়া বলেন তো, 80 রাকাত তাহাজ্জুদওয়ালা যেই পরিমাণ সন্ত্রাস, চাঁদাবাজি, খুন খারাপি নারায়ণগঞ্জে করছে, মনে হয় মুসা যুগের ফেরাউনেরও তারা ফিসাবে আর মুরিদে হার মানাইছে। মুসা যুগের ফেরাউন জীবিত হইলে কইতো, আমার বান্ধবী, তুই আমার ওস্তাদ। বিশ্বাস করেন, আল্লামা সাঈদীর মতো একজন আলেমে দ্বীন, আমরা তার অন্ধ সমর্থক না, আর আমরা কোন দলীয় ভাবে অন্ধ কাউকে সমর্থন করি না। আমাদের ভালোবাসা হয় কি দিয়া? আমরা সমর্থন করলে কাউরে কি দিয়া করি? আল্লামা সাঈদীকে মানুষ এ কারণে ভালোবাসে নাই যে ওনারে ভালোবাসলে উনি আমাদের বড় গদি দিবে, বড় সুবিধা দিবে, বড় টাকা দিবে, বড় পয়সা দিবে। মানুষ ওনাকে ভালোবেসেছে কিসের কারণে? এই কোরআনের কারণেই। কিন্তু ওই ফেরাউনের বান্ধবীরা ওনার দুশ্মন হয়েছে, 80 রাকাত তাহাজ্জুদের ওনার দুশ্মন হয়েছে। কেন? ওনারা বলতে চায় কোরআন একটা ধর্মীয় কিতাব, এটা মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, এটা শুধু পড়বে, কিন্তু এটার আইন বাংলাদেশে চলতে পারে না। দেখছেন নি নামাজি ফেরাউন, কথা বল না, নামাজি ফেরাউন, আলহাজ ফেরাউন, তাহাজ্জুদি ফেরাউন। মুসার যুগের ফেরাউনে তো আলহাজ ছিল না, এই যুগের ফেরাউনরা কি আলহাজও হয়? এখন আমার বন্ধু সুখরঞ্জন বালির মতো একটা হিন্দু মানুষ, যার ভাইকে মার্ডার করার কারণে আল্লামা সাঈদীর ফাঁসি দেওয়া হইলো, সেই সুখরঞ্জন বালিকে তার মা ডাকছে, ডেকে বলছে, হুজুর একজন আলেম মানুষ, আমরাও তো ফরজগৎ বিশ্বাস করি, ভগবান বিশ্বাস করি, স্বর্গ নরক বিশ্বাস করি। যদি এই মিথ্যা কারণে হুজুরের ফাঁসি হয়, তাহলে আমরাও তো ফরজগতে ধরা খাবো। ও সুখরঞ্জন বালি, তুই হুজুরের পক্ষে সত্য কথা বলবি, মিথ্যা কথা বলবি না। সুখরঞ্জন বালি ছিল জালেমদের পক্ষে সাক্ষী, ট্রাইব্যুনালের সাক্ষী ছিল। সুখরঞ্জন বালিকে সাক্ষী বানানো হয়েছে যেন আল্লামা সাঈদীর বিরুদ্ধে একথা বলে যে এই হুজুর তরবারি লইয়া দাঁড়াইয়া আমার বাইরে খুন করছে, আমি নিজে দাঁড়াইয়া দেখছি। এই কথা বলার জন্য সুখরঞ্জন বালি হিন্দু মানুষ ওরে চাপ দিছে। ও গরিব মানুষ। যখন আমি হুজুরের মাদ্রাসায় গেলাম, কবরের পাশে দাঁড়ালাম, পিছনে দেখি সুখরঞ্জন বালি দাঁড়াইয়া আছে। দোয়া শেষ করার পর জিজ্ঞাসা করলাম, আপনি তো সুখরঞ্জন বালি? কারণ তো আমি তার ছবি দেখছি আগে। চোখের পানি টলটল করে কয়, হুজুর আমি সুখরঞ্জন বালি, কষ্ট করেছি ভারতে দমদম কারাগারে, কষ্ট করেছি, কোনো আফসোস নাই, কিন্তু হুজুর তো বাঁচল না। হুজুর যদি আজকে বাঁচত, আমি হিন্দু মানুষ, কিন্তু আমি বড় খুশি হইতাম। আমি হুজুরকে জড়াই ধরে বলতাম, বহু মুসলমান আপনার বিরুদ্ধে সাক্ষী দিছে, কিন্তু আমি হিন্দু মানুষ, আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেই নাই। আমি আমার সাধ্য অনুযায়ী কয়টা টাকা ওর হাতে দিলাম। একেবারেই গরিব। গরিব বলতে আমার কাছে মনে হয়েছে তার গর্বিটাটা একেবারেই সাধারণ। কিছু পয়সা হাতে দিলাম, নিতে চায় না। আমি বললাম, গোপনে আপনি রেখে দেন, কিছু আপনি খাবেন, ফল টল কিনা খাবেন। এটা মানবিক দায়িত্ব থেকে দিলাম। আর আমি মনে মনে ভাবলাম, আহারে মুসলমান, আল্লামা সাঈদী কেবল কোরআনের আইনের কথা বলার কারণে তোমরা ফেরাউনের মতো তার সাথে দুশ্মনী করলা। আর একটা অভিযোগ ওনার বিরুদ্ধে দিয়েছে, উনি নাকি 6 মাস যাবত একটা হিন্দু মহিলাকে আটকায় রেখে ডেলি 2 বার কইরা দর্শন করছে। আপনারা আমারে বুকে হাত দিয়া বলেন, মুসা যুগের ফেরাউন যদি জীবিত থাকতো, এত মিথ্যা তারা বানাইতে পারতো না।
তাহলে আমাদের দেশে তাহাজ্জুদি ফেরাউন, আলহাজ ফেরাউনেরা মুসার যুগের ফেরাউন কারুন হামানের থেকেও ভয়ঙ্কর। আমার প্রিয় বন্ধু, শেষ পর্যন্ত ওদের জুলুমে হুজুর দুনিয়া থেকে চলেই গেলেন। অনেক আলেমরা, অনেক আল্লাহর ওলিরা ভবিষ্যৎবাণী করে, কারো 20 ভাগ সত্য হয়, কারো 10 ভাগ সত্য হয়, কারো 30 ভাগ সত্য হয়। কিন্তু আল্লামা সাঈদী এই জালেমদের ব্যাপারে যা বলেছে 100 ভাগ সত্য হয়ে গেছে, একটাও ব্যতিক হয়নি। এতেই প্রমাণ করে উনি আল্লাহর ওলি ছিলেন। হুজুর তো এখন দুনিয়ায় নাই, তিনি যে আল্লাহর ওলি ছিলেন এটা বলতে তো এখন আর অসুবিধা। বুক ফাটা চিৎকার করে তিনি কাঁদতেছিলেন। কালকে পরশু ভিডিওটা ভাইরাল, আপনারা ফেসবুক ইউটিউবে দেখবেন। তিনি কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আমার এত বড় ক্ষতি যারা করলো, আমাকে এত বেইজ্জতি অসম্মান যারা করলো, আল্লাহ তুমি তাদের থেকে প্রতিশোধ নিও, তুমি তাদেরকে ছাড়িও না, তোমার লানত যেন তাদের উপরে পড়ে। আল্লাহ পুরা জাতির সামনে তুমি তাদেরকে উলঙ্গ করে দিও। কেন আপনারা বলেন তো, আল্লাহ তাদেরকে উলঙ্গ করছে না করে নাই? আগে মহিলা ফেরাউন কান্নাকাটি করে বলতো, আমি আমার বাপ হারাইছি, পরিবার হারাইছি, আপনজন হারাইছি। এখন তো কইব আমি আমার বাড়িও হারাইছি। তাইলে যন্ত্রণা কি আরো কমছে না আরো বাড়ছে? কে বাড়াইছে? হুজুরদের কোন দোষ? হুজুর তো দুনিয়াতেই নাই, 1 বছর আগে হুজুর চলে গেল। এত চেষ্টা আমরা করলাম একটা জানাজা দেব ঢাকায়, এমন জালিমের জালিম মৃত্যুর পরে জানাজাটা পর্যন্ত করতে দিল না। লাখ লাখ মানুষ, বড় বড় পিসাবরা গিয়েছে, অনেকে মুখে মাস্ক লাগাইয়া এভাবে রুমাল দিয়ে মুখ পেঁচাইয়া কেন গেছে যেন জালিমেরা না দেখে। বলছে হুজুর আর কিচ্ছু চাই না, একটু কোরআনের পাখির জানাজাটা দিতে চাই। সবগুলা মানুষ ওযু করে রেডি ছিল। মৃত্যুর পরে সবার দায়িত্ব হলো শুধু মৃত ব্যক্তির জানাজাটা দেওয়া। আমাদের চিন্তা ছিল হুজুরের লাশ যদি খুলনায় নিতে না দেয়, ফিরোজপুরের দিকে যদি রওনা হয়, হাসপাতাল থেকে তো লাশ নামাইতে হবে। যখন লাশ নামাবে 10-12 জন গাড়ির সামনে শুয়ে পড়বে, আর এর মধ্যে একজন আলেমকে দায়িত্ব দেওয়া আছে, উনি গাড়ির সামনে রেখে জানাজা শুরু করবে। কয়েক মিনিটের ভিতরে অন্তত 1 থেকে 1.5 লক্ষ লোক 5 মিনিট সময় জানাজাটা হয়ে যাবে। কিন্তু মহিলা ফেরাউনের নির্দেশ ছিল, জানাজা শুরু হইলে তোমরা বৃষ্টির মতো গুলি করবা। এখন দায়িত্বশীলরা বললে, একটা জানাজার জন্য মানুষের জীবন যাক, প্রাণ যাক, এটা আমরা চাই না, ধৈর্য ধারণ করেন। আপনারা জানাজা জোর করে দিলেন, কিন্তু এই গুলিতে যদি 10 জন মানুষ মারা যায়, ওই পরিবারের কাছে আমরা কি জবাব দেব? দায়িত্বশীল নির্দেশ দিলে সবাই চলে যান, জানাজা এখানে হবে না। তাৎক্ষণিক আল্লাহর পাগলেরা দায়িত্বশীলকে গালিগালাজ করলো। আমি নিজেকে খুব কন্ট্রোল করলাম। তারা অনেক গালিগালাজ হামিদুর রহমান আজাদ ভাই ওদেরকে করলো। ওরা ধৈর্য ধারণ করেছে, দায়িত্বশীলরাও কাঁদে, কারো কিছু করার নাই। বিশ্বাস করেন, আমার আল্লাহ ফয়সালা করছে, তোদের অপমান হইতেও আর দেরি না। দুনিয়াতে কেউ অমর হয়ে আসে নাই। কোনো না কোনো একদিন আল্লামা সাঈদী ইন্তেকাল করতেন। তিনি তো একদিন দুনিয়া থেকে এমন ইন্তেকাল করতেন, কিন্তু জালেমের জুলুমে তার মৃত্যু হলো জীবনের শেষ 13টা বছর। কলবের মধ্যে 5টা রিং পরানো ছিল তার। হার্টের রোগী ছিলেন, 45 বছর ছিল তার ডায়াবেটিস। এই অবস্থায় যখন তিনি কোরআনের মঞ্চে বসতেন, তিনি নিজ মুখে বলছে, আমার অসুস্থতা মনে হতো না, মনে হতো আমি তরুণ, আমি তরুণের মতো বয়ান করছি। দেখা করতে গেলে কেঁদে উঠে বলেছিলেন, আমার জীবনের আর কোনো চাওয়া নাই, আমার 2টা চাওয়া। একটা হইল, আর একটা বার আমি আল্লাহর ঘরে যেতে চাই, রমজান মাসে একটা বার আল্লাহর ঘরে ইতিকাফ করতে চাই।
আর একটা হলো আল্লাহ এদেরকে এরা আমার যে মিথ্যা অপবাদ দিয়েছে, এই মিথ্যা অপবাদ নিয়ে আমি মরতে চাই না। আল্লাহ যেন একটাবার আমার কোরআনের ময়দানে নিয়ে যায়, কোরআনের মাহফিলে গিয়ে আমি মানুষ ছিল না, তিনি আল্লাহর কোরআনের আইনের কথা বলেছেন। তার জীবনে যত আবেগময় বয়ান, বেশিরভাগ আবেগের বয়ান তিনি করেছেন চট্টগ্রাম পারের ময়দানে। কাবা শরীফের ইমাম আসছিল একবার, সেই বছর আমিও ছিলাম। ওই বছর তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ কয়েকটা দিনের জন্য হলেও বাংলাদেশের সংবিধান তুমি তোমার কোরআনকে বানাইয়া দাও। কয়েকটা দিনও যদি দেখতে পারতাম তোমার কোরআন দিয়ে বাংলাদেশটা কত সুন্দর চলে। বিশ্বাস করেন এই কোরআনের আইনের কথা যে কোনো পীর সাহেব বললে জালেমরা তাদের উপরও সাইদির মতো জুলুম করবে। কিন্তু আমরা বলতে চাই পীর সাহেব হুজুরেরা, মুহাদ্দিস সাহেবরা, আলিয়া কওমি মাদ্রাসার যত আলেমেরা আছেন, এখন উপযুক্ত সময়। কোরআন কোন দলীয় কিতাব নয়, রসুল কোন দলীয় রসুল নয়, আল্লাহ কোন দলীয় আল্লাহ নয়। কোরআন যেমন সব দলের, রসুল যেমন সব দলের, ইসলাম যেমন সব দলের। এবার আসেন না সকল মুসলমান এক হইয়া বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হই। এত বড় সুযোগ আর পাওয়া যাবে না। জরে রক্ত ঝরুক হে দয়াময়, জরে রক্ত ঝরুক হে দয়াময়, জরে রক্ত ঝরুক হে দয়াময়, তবু আগলে যেন রাখতে পারি বুকে আল কোরআন, তবু আগলে যেন রাখতে পারি বুকে আল কোরআন। করো সেই শক্তি দান, করো সেই শক্তি দান, করো সেই শক্তি দান, করো সেই শক্তি দান। তোমার অসীম করুণা আমরা মুসলমান, তোমার কোরআন দিয়ে মোরা গড়ব এ জাহান। আল্লাহর কোরআনের আইন দিয়ে জমিনটা চলুক, এটাকে আমরা চাই। কোরআন যেহেতু সব দলের, এদেশে বিএনপির লোকেরা যদি মুসলমান হয়, জাতীয় পার্টির লোকেরা যদি মুসলমান হয়, আওয়ামী লীগের লোকেরা যদি মুসলমান হয়, বামপন্থীরাও যদি নিজেদেরকে মুসলমান দাবি করে, তাহলে কোরআনের আইন তো তাদের সকলের জন্য। তারা যদি কোরআনের উপর ঈমান এনে থাকে, তাহলে কোরআনের আইনের কথা বললে তাদের কোরআনে বাধা দিবার কোনো অধিকার নয়। যারা কোরআনের আইনে বাধা দেয় তাদের মুসলমান দাবি করার হক নয়। এটা কোনো দলীয় কিতাব নয়। কোরআনের আইন প্রতিষ্ঠার সংগ্রাম কোন দলীয় সংগ্রাম নয়, এটা সব মুসলমানের সংগ্রাম, ঈমান বাঁচানোর সংগ্রাম, দেশ বাঁচানোর সংগ্রাম, মানুষের অধিকার আদায় করার সংগ্রাম, বাংলাদেশকে জান্নাতি বাংলাদেশ বানানোর সংগ্রাম। নারায়ে তাকবীর। দাবি করে হাজী সাহেব আর কোরআনের রাজনীতি নেই, দাবি করে ইমানদার, আর বলে মা দুর্গা গজে ছুড়ে বাংলাদেশে আসার কারণে দানে বরকত হয়। দুর্গাওয়ালারা দুর্গার উপরে বিশ্বাস করবে, কিন্তু কোন মুসলমান কি কখনো দুর্গার উপরে বিশ্বাস করতে পারে না? পারে না। ইসলাম আপনাদের কথায় চলবে না, আপনাদেরকে ইসলামের কথায় চলতে হবে। ইসলাম কারো অধীনে থাকার জন্য আসে নাই, সবাই ইসলামের অধীনে থাকবে তবেই মুসলমান। তাহলে ইনশাআল্লাহ সামনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য দলমত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ ময়দানে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। যে কোরআনের আইনের জন্য আল্লামা সাঈদীরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারা আমাদেরকে দায়বদ্ধ করে গেছে। আমাদের লাশ এই জমিনে পড়বে, 1 ইঞ্চি জমিন আমরা ছেড়ে দেব না। কারা কারা রাজি আল্লাহর হাত উঠে দেখায়। আল্লাহ কবুল করুন, আল্লাহ হাতগুলো কবুল করুন বলি আমিন। বিশ্বাস করেন
তরুণদের উচিলে একটা বিপ্লব হয়েছে, একটা শান্তির আশায়। কোরআনের আইন ছাড়া এই শান্তি আসার সম্ভাবনা দেখতেছেন তো, বিপ্লবের উপরে কত রং নিতেছে এখন, যাতে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠিত হইতে না পারে। প্রিয় ভাইয়েরা আমার, তাই বলতেছি চরিত্রবান লোকদের শাসন দরকার, যাদের চরিত্র হবে কোরআনের চরিত্র। এই চরিত্রবান লোকগুলো আমানতদার হবে, সন্ত্রাসী হবে না, চাঁদাবাজি হবে না, অন্যায়কারী হবে না, জালেম হবে না। এখন কোরআনের আইন না থাকলে পরিপূর্ণ ইসলাম ইচ্ছা করলেও মানা যায় না। আচ্ছা আপনারা বলেন তো, সুদ কি হালাল না হারাম? ছোট হারাম না বড় হারাম? সুদের পাপের 70টা স্তর ওলামায়ে কেরাম আছে। সর্বনিম্ন পাপ হইল মায়ের সাথে ব্যভিচার করা। মায়ের সাথে ব্যভিচার করা পাপ হইল সুদ। কোরআনের দিকে তাকান, কোরআন বলছে আগে হালাল খাও, পরে নেক আমল করো। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া আমালু সালিহা। জমিনে যা উৎপাদন করছে হালাল খাও, এখান থেকে হালাল গুলা খাও, তারপরে নেকামল করো। তাহলে বোঝা যায় নেকামল আর হালাল খাবারের সিরিয়ালের মধ্যে নেকামলের সিরিয়াল পরে, হালাল খাবারের সিরিয়াল মানে হালাল না খাইলে নেকামল কবুল হবে না। আচ্ছা ওযু এবং নামাজের মধ্যে ওযু সিরিয়াল আগে না নামাজের সিরিয়াল আগে? মাশাআল্লাহ। এখন আপনি সভাপতি সাহেবের কাছে ওয়াজ শুনছেন, জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব হাদিসে আছে। ফজরের নামাজের জন্য মসজিদে গেলেন, মসজিদে গিয়ে দেখলেন জামাত শুরু হয়ে গেছে, ওযু করলে আপনি জামাত পাবেন না। এখন আপনি চিন্তা করলেন আগে জামাত ধরি পরে ওযু করব। 27 গুণ সওয়াব হইব নি? 27 গুণ বাদ দেন, 1 গুণ হইব নি? আপনি রুকু করছেন, সেজদা করছেন, ইমামের পিছনে দাঁড়াইছেন, তাসবিহ পড়ছেন, কিছুই বাদ দেন নাই, কিন্তু আপনার নামাজই কেন হয় নাই? কি নাই? কি নাই? এখন ভালো করে খেয়াল করেন, ওযু এবং নামাজের সিরিয়ালের মধ্যে ওযু সিরিয়াল আগে, এটা ব্রেক করা যাবে না। এই সিরিয়াল ব্রেক করা যাবে না, এটা আকফিস করা যাবে না। আগে ওযু করতেই হবে, পরে নামাজ। যদি আপনার ওযু না থাকে, তো হালাল খাবারের মধ্যে এবং ইবাদতের মধ্যে হালাল খাবারের সিরিয়াল আগে, ইবাদতের সিরিয়াল পরে, এটা ব্রেক করা যাবে না। তো হালাল না খাইলে ইবাদত হবে না। তো সুদ হলো হারাম, রাষ্ট্রে অর্থনীতি সুদ প্রতিষ্ঠিত করে দিছে। এ কারণে হাজার হাজার হুজুর ওয়াজ করতে করতে সুদের বিরুদ্ধে ওয়াজ করে। হুজুর মরে, পীর মরে, সুদ মরে না। আপনাদের এলাকায় সুদ আছে না মরছে? সুদের করোনায় ধরে না। কেন সুদ মরে না? যে জিনিস আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত থাকে সে জিনিস শুধু ওয়াজে মরে না। আইন বুঝুন তো, আমাদের দেশে যেখানে আইন বানায় সেই জায়গাটার নাম হলো সংসদ। সেই জায়গাটার নাম কি? ওখানে কি বানায়? আইন বানায়। ওখানে একটা সংবিধান আছে, দেশের সংবিধান। আমাদের সংসদ সদস্যরা কয় পবিত্র সংবিধান, কয়নি? আচ্ছা কোন তো সংবিধান এটা যে কয়জন লিখছে তার মধ্যে একজন হইল ডক্টর কামাল হোসেন। হেতে যেটা লিখছে এটার নাম দিছে পবিত্র। এ নিজে ওযু আসেনি? একমাত্র পবিত্র কি? কারণ কোরআন কার আইন? তো আল্লাহর আইন কোরআন। কোরআনই তো পবিত্র, যেটা স্পর্শ করলেও পবিত্রই স্পর্শ করা লাগে। আর হেরা সংবিধান একটা কয়েকজন বুদ্ধিজীবী বৈশালে একটা পবিত্র সংবিধান। কিও পবিত্র ভিতরে ইমান নাই, মুর্শিকিতে ভরা। ঠিক মতো ঢিলাকুলুপ নিয়ে পবিত্র হইবে সিস্টেমও জানে না, আর কিছু একটা লেখা করে পবিত্র। বিপ্লবীদের উচিত এই সংবিধান পরিবর্তন করে বাংলাদেশের জন্য নতুন সংবিধান রচনা করা। ওই মুশরিকি চিন্তা চেতনা যাদের মধ্যে আছে তাদের সংবিধান 91% মুসলমানের দেশে চলতে পারে না। তাদেরকে দোয়া কোনো জিজ্ঞাসা করলে দেখবেন যে 00 পাইয়া ফেল।
তাদের নামাজ রোজা মাঝে মধ্যে দেখা যায় জানাজা কি স্টাইলে পড়ে। আমাদের দেশে রিক্সাওয়ালা কুলি মজুর আরো ভালো জানে জানাজা। প্রিয় ভাইয়েরা আমার, ওখানে দেখবেন বলে একটা প্রস্তাব দেয়, প্রস্তাব দিয়ে বলে যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলেন। তো এখন যিনি স্পিকার থাকেন তিনি বলেন আমার মনে হয় হ্যাঁ জয় যুক্ত হয়েছে, হ্যাঁ জয় যুক্ত হয়েছে, হ্যাঁ জয় যুক্ত হয়েছে, বাস আইন একটা পাশ হয়েছে, একটা বাতিল হয়েছে। একটা প্রস্তাব আর সদস্যদের হ্যাঁ না। তো যেই দলের সদস্যের সংখ্যায় বেশি থাকে তাদেরটা কি হয়, পাশ হয়। আর যারা সংখ্যায় কম থাকে তারা চিল্লাই আর না করলেও কোনো লাভ নাই, কারণ সংখ্যায় কি কম। এখন যেহেতু বাংলাদেশে এই সংবিধান প্রতিষ্ঠিত আছে, এই নিয়ম প্রতিষ্ঠিত আছে, এখন আল্লাহর কিছু বান্দা যদি এসে বলে যে আমরা কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চাই, কোরআন যেহেতু আল্লাহর কালাম, আল্লাহর কালাম প্রতিষ্ঠিত হইলে সব মানুষ সমান অধিকার পাবে, অমুসলিমেরাও তাদের অধিকার থেকে বঞ্চিত হবে না, কারণ কোরআনে অমুসলিমের অধিকারের কথাও আছে। অমুসলিম তার ধর্মীয় অধিকার পাবে, রাষ্ট্রীয় অধিকার পাবে, নাগরিক অধিকার পাবে, চাকরির অধিকার পাবে, শিক্ষার অধিকার পাবে। দেশের নাগরিক হিসাবে মুসলমানদের মতোই সে সম্মানে বসবাস করবে, এই গ্যারান্টি তাকে আল্লাহ দিয়েছে, কোরআন দিয়েছে। সুতরাং কোরআনের আইনের কথা বললে কোনো অমুসলিম সেখানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ। এখন আমি আর আপনি ওয়াজ করতে করতে যদি মঞ্চে মরিয়া যাই কোনো লাভ হবে না। সামনে সুযোগ আসতেছে, যদি আল্লাহওয়ালা প্রার্থী পাওয়া যায় সবাই মিলা ওইটার পক্ষে ভোট দেওয়া লাগবে। এই ওয়াজ করলে আবার কেউ মেজাজ খারাপ হয়ে যায়, হুজুর খালি কবরের কথা কন আর আকাশের ফেরেশতার কথা কন, এগুলো কই না। এই হুজুর তো দেখি ওয়াজ বেশি সুন্দর করে না রে। কোন হুজুরে সুন্দর করে? কয় হুজুর হইলো ঠান্ডা হুজুর, করে না, ফোসফাস মারে না, ডুলডাস নেই, কোনো উৎপাত, খাই হুজুরে দুধ ভাত। দেখেন না, এক হুজুরে কইছে আপনি হইলেন কওমি জননী, কইছে নি? পাবলিক হইলে কোনো অসুবিধা আসিল না, কিন্তু সে কি হুজুর। কওমি মাদ্রাসার সাথে আমাদের মহব্বত, আলহামদুলিল্লাহ, লাখ লাখ কওমি আলেম কিন্তু ওই হুজুরের কথা সমর্থন করে নাই। ভাই, এত হুজুরের মধ্যে দুই একটা নষ্ট হইবার সম্ভাবনা আছে না নাই? ক্ষেতের মধ্যে ফসল যত ভালোই হোক, কিছু সিডা তো হয়, তো ওইটার আমরা ধরি না। এই যে বাজারে হাজার হাজার 1000 টাকার নোট, 2-4টা নকল আছে না? নকলটাও আসলের মতো, দেখলে বোঝা যায় বাপরে নকল গুলার ফাগলি আরো বড় থাকে। এটা যে নষ্ট, পাবলিকে যেন না বুঝিয়ে। এখন উনি শুকরানা মাহফিলে উনি মহিলা ফেরাউনরে বলল কি, আপনি হইলেন কওমি জননী। সে চিন্তা করছে আয় আয় এত হুজুর মারলাম, হাফেজ মারলাম, শাপলা চত্বর হুজুরদেরকে মাইরা কইলাম, রং মাইরা শুয়ে ছিল, ইসলামী দলের নিবন্ধন বাতিল করে দিলাম, মাদ্রাসা গুলোকে জঙ্গি কারখানা বললাম, কোরআনের মাহফিল বন্ধ করে দিলাম, আলেমগুলার জেলখানায় ঢুকাইলাম, তারপরে হুজুরে কয় আমি নাকি হে গো মা। এইটার মতো বালা হুজুর আর পাইবার সম্ভাবনা নাই। ফলে হুজুরের দিকে মহিলা বড় হুজুরের নেক নজর পড়ছে। তো বড় হুজুরের নেক নজর যার উপরে পড়ে তার বরকত হয়। ওই বছর হুজুরে ওই মহিলার মার্কা নিয়ে গোপালগঞ্জে ইলেকশন করছে, কিন্তু আল্লাহর এমন ইচ্ছা হুজুরের মার্কা ফান্সার হইয়া গেছে, হুজুর ফেল। পাবলিক চিন্তা করছে এটা আসল হুজুর নয়, এটা কি নকল। এই মার্কা তো হুজুরের সাথে যায়, কিন্তু ওখানে ক্ষতি হইলে কোনো অসুবিধা নাই, কারণ বড় হুজুরের নেক নজর আছে। কয় আপনি হইলেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ক্ষতি। হয়েছে না ক্ষতি? আমার এক ওস্তাদে কয় ফখরুদ্দিন ক্ষতি কয় না তো, ক্ষতি হয়েছে, ক্ষতি। এখন আপনারা আমারে বলেন তো, এটা কি যোগ্যতার কারণে হয়েছে না দালালির কারণে?
শিল্পী আবুল কাশেম ভাই মরে গেছে, ওনার কিছু প্যারোডি গান ছিল ছাত্র জীবনে শুনতাম, খুব ভালো লাগতো। প্রতিবাদী গান, গানের মধ্যে বাস্তবতা ফুটিয়ে তুলতেন। একটা গান, আমি অত শিল্পী না, কিন্তু আমি গান শুনতাম মাঝে মধ্যে, নিজের জন্য গাইতাম। মামু খালু আছে যার, ভাবনা চিন্তা নাই রে তার, চাকরি বাকরি সুযোগ সুবিধার খোলা তার সকল দুয়ার, চলছে মামু ভাগিনার কারবার। শিল্পী আবুল কাশেম ভাইয়ের কবরকে আল্লাহ জান্নাত বানায় দিন। ওখানে একটা অন্তর এমন, বিয়ে আমি পাশ করিয়া পথে ঘুরিয়া বেড়ায়, বিয়ে আমি পাশ করিয়া পথে ঘুরিয়া বেড়ায়, আন্ডার মেট্রিক সেও দেখি সবার আগে চাকরি পায়, সবার আগে চাকরি পায়। মনরে ওহো মনরে, মূল্য নাই রে যোগ্যতার, জমজমাট ঘুষের বাজার, মূল্য নাই রে যোগ্যতার, জমজমাট ঘুষের বাজার, 32 কান্দাত দেখা যায় ঘুষ পাইলে বড় কথার, চলছে মামু। বাস্তব না ভাই? আবুল কাশেম এগুলা বানাইতেন, কি ভালো শিল্পী আছে রে। আহারে ইন্তেকাল করেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। চট্টগ্রাম প্যারেড ময়দানে যেদিন আমি ওনার কণ্ঠে গান শুনছি, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরাই আনো সেই হারানো সম্মান, ওনার গান। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান, যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান, সত্যের সেই তলোয়ার নাউরে তুলে আবার পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তোল তাকবীর ধ্বনি ধরায়ার একবার, বীর মুসলমান। আবুল কাশেম ভাইয়ের গান। মতিউর রহমান মল্লিক, আবুল কাশেম, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিন। এখন হুজুর তো যোগ্যতার কারণে পাই নাই, খায় পাইছে বন্ধু মামি, ফেরাউনের বান্ধবীর নেক নজরে পড়ছিল। ভাই দালাল চিনেননি, ঘুমাইতে চিনি কেন? আচ্ছা, আপনাদের এই লোহাগাড়ায় গরু বাজার আসেনি? গরু বাজারে মাঝে মধ্যে গরু বেচলে দালাল লাগেনি? যখনই আপনি গরু নিয়ে মার্কেটে যাবেন, দালাল এসে গেল, ভাই আপনার গরুটা ভালো দামে বেচে দিব, আমার 2000 টাকা দিবেন। তো মালিকে চিন্তা করছে, যাও বেচাও, 2000 টাকা গেলে যাক, তাও গরুটা কি হোক, ঠিক আছে ভাই তোর অনুমতি দিলাম, গরু কাস্টমার আন। এবার দালাল কাস্টমারে কয় কি, ভাই আমি বাজারে থাকি, আপনি তো ভালো গরু চিনেন না, সব গরুর খবর আমার কাছে, আপনারে আমি একটা গরু কিনে দিব, আমার 2000 দিবেন। কাস্টমার কয় ঝামেলা কি, এখন লাভ নাই, তাহলে এত একটা ভালো গরু কিনে থাক, যেহেতু পন্ডিত 2000 না হয় দিলাম, তাহলে মালিকের থেকে 2000, কাস্টমারের থেকে 2000, দালালের ইনকাম কয় হাজার? দালালের কোনো পুঁজি আসেনি, খালি পুঁজি হলো কালসাবা, কালসাবা। এখন এইরকম এক গরুর মালিক গরু লয়ে বাজারে উঠছে, দালালের সাথে কন্ট্রাক্ট মিলে গেছে, এখন দালালকে গরু বেচে দিব, 2000 দিবেন না, কাস্টমার একটা আনেছে। আইনা গরুর কাছে কাস্টমারের দাঁড় করাইয়া গরুর ফজিলত বয়ান করতেছে, যেন কাস্টমারের গরুটা নেয়। এমন এমন ফজিলত দালালে গরুর বয়ান করতেছে, মালিক শুধু ছাইয়া রয়েছে। মালিকে গণতেছে 31, 31টা ফজিলত এই গরুর বয়ান করছে। দালালের পুঁজি কি? জোরে কন না। হ্যাঁ, মহিলা ফেরাউন গাল সাবা শক্ত, এমন ভাবে মিথ্যা কথা বলে যেন সত্য বলতেছে আর কি, সুন্দর মতো মিথ্যা ফিনিশিং দিয়ে দেয়। কারণ মিথ্যা কথার উপরে পিএইচডি আছে। এমন ভাবে গরুর ফজিলত বয়ান করলো, কাস্টমার পাগল হইয়া গেছে, কয় গরু নয় তো যেন সোনার কমলা, গরু এটা আমার নিতেই হইব, প্রয়োজনে 5000 টাকা বেশি দিয়া গরু নেব। কারণ অপপ্রচারেও মানুষকে মাঝে মধ্যে প্রভাবিত করে, কি করে না? কাস্টমার পাগল হইয়া গেছে, কয় ভাই গরু লইয়া দেন, যা দেখতেছি আপনি যা ফজিলত বলছেন
গরু খায় কম, দুধ দেয় 10 কেজি, আমার কোনো কষ্ট নাই, অসুখ বিসুখ নাই। গরু নাকি হালের মধ্যে খালি দৌড়ায়। আবার গরুর ফিডি উঠলে নাকি গরু বিমানের মতো চলে। পাগল হয়ে গেছে কাস্টমার। এবার গরু বিক্রয় করে দিবে, মালিকের কাছে আসে, মালিক আমি আর এই গরু বেচুম না। কয় কেন বেচবেন না? কয় আমার গরু যে এত ভালো, এত বরকত, এত ফজিলত গরুর মধ্যে আমি নিজেও যাইতাম না। হায় হায়, আমি কোন বরকত বিক্রয় করার জন্য বাজারে এনেছিলাম? আমি কি সোনার রত্ন এতদিন আমার ঘরে আসিল, এখন দালালের দালালিয়ে কাস্টমারেরও ধরছে, মালিকেরও ধরছে। মালিকে কয় না তুই দালাল, তোর কোনো ঠিক গরু বেচুন না। এত আকাম কুকাম ভরার পরে হুজুরে কয় আপনি হইছেন আমাগো মা। মহিলা বেরাউন কয় বাবা রে বাবা, এত ভালা দালাল তো আমি আর ভাবো। মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম। এ কোরআন বলছে যারা ইলম গোপন করে, কেতমানে ইলম, যে আলেম ইলম গোপন করে আর হক কথা না বলিয়া জালিমের পক্ষ অবলম্বন করে, জালিমকে খুশি করাইয়া কিছু চাকরি নেয়, সুযোগ সুবিধা নেয়। আল্লাহ বলছে ফ্যাডের মধ্যে আগুন ঢুকায়। এই হুজুরের সাথে আল্লাহ হাসরের দিন কথা বলবেন না, আল্লাহ হুজুরকে ছাড়বেন না। কারণ যেই হুজুরেরা উল্টা পাল্টা করবে, আল্লাহ রসুল বলছে জাহান্নামের কেসি দিয়ে আল্লাহ হুজুরের জিহ্বাও কাটবে। প্রিয় ভাইয়েরা আমার, তাই আমি অনুরোধ করি, কোন এখন আর এই পরিবেশে ভুল করা যাবে না। সকল মাসলাক, সকল পীর, সকল বুজুর্গ যত মাসালাগত মতভেদ পরে আপনি মিলাদ কিয়াম দাঁড়াইয়া করেন, আরেকজন বৈশা করে, কোনো জায়জামেলা করার দরকার নাই। যে যেভাবে আল্লাহ রসুলকে ভালোবাসতেছে করুক। কারো দাঁড়ি ছোট, কারো দাঁড়ি বড়, কেউ শার্ট পরে, কেউ প্যান্ট পরে, কেউ লম্বা জামা পরে, কেউ কানি ফেড়া জামা পরে, কেউ গোল টুপি পরে, কেউ কাস্তি টুপি পরে, কেউ উঁচা টুপি পরে, কোনো ভেদাভেদের দরকার নাই। আমরা সবাই মিলে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ হব। নারায়ে তাকবীর! এটা রাসূলের শিক্ষা। কোরআন শুধু খতম করার জন্য আসে নাই, কোরআন তাবিজ লেখার জন্য আসে নাই, কোরআন খাতমে তারাবি পড়ার জন্য আসে নাই, কোরআন দেশ শাসন করার জন্য, পৃথিবী শাসন করার জন্য এসেছে। दे दो आजादी कुरान को बंदशो जिंजीर से, दे दो आजादी कुरान को बंदशो जिंजीर से, चीर दोगे तीका सीना नाराये तकबीर से। আল্লামা ইকবাল। কোরআনের আইনকে, কোরআনের বিধানকে তোমরা জিঞ্জির দিয়ে জেলখানায় আটকাই ফেলেছো, মসজিদ মাদ্রাসায় কোরআনকে আটকাই ফেলেছো। কোরআনের কোনো প্রভাব সমাজে নাই, রাষ্ট্রে নাই, অর্থনীতিতে নেই, বিচারে নাই। কোরআনকে জেলখানা থেকে মুক্ত করে দাও, আল্লাহর কোরআন দিয়া রাজ্য চালাও, দেখবে কোথাও কোনো অশান্তি থাকবে না। এটা রাসূলের চরিত্র, রাসূলের শিক্ষা, এটাই রাসূলের সিরাত। সিরাতের মাহফিল আল্লাহর কোরআনের আইনের পক্ষে যদি ওয়াজ না হয়, সিরাতের বয়ানের হক আদায় হবে না। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলের সিরাতের উপরে ইসলামিক ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী 5000-এর বেশি সিরাতের কিতাব এ পর্যন্ত রচনা হয়েছে, অনুবাদ হয়েছে। অনুবাদ এবং রচনা মিলাইয়া আমার রাসূলের জীবনী গ্রন্থ 5000 ছাড়াই গেছে। তার মধ্যে একটা হলো মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কয়েকটা বর্ণনা আসছে। একটা বর্ণনা আমার কাছে এত সেরা মনে হয়েছে, আমি আপনাদের কাছে সিরাতের মাহফিলে বর্ণনাটা শুনাইতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, আহা, আমরা তো বাসে যাই, তাও ক্লান্ত হয়ে যাই। 14 দিন 14 রাত এই উঠে উঠে আল্লাহ রাসূল সফর করে মদিনায় গেছে। মরুভূমি, কিসের এয়ার কন্ডিশন?
গরমের মধ্যে রাতে দিনে সফর করি মদিনায় গেছে 14 দিন 14 রাতে। পথে এক জায়গায় রসুল ক্লান্ত হয়ে গেলেন, হযরত আবু বকরকে সাথে নিয়ে উম্মে মাবাদ নামক এক মহিলার বাড়িতে আল্লাহর রসুল দুপুরের বেলায় কিছুক্ষণ বিশ্রাম করলেন। আরবের লোকেরা তো মেহমানদারি করে, মহিলা গরিব মানুষ। আল্লাহর রসুলকে আবু বকরকে দেখে মহিলা আশ্চর্য হয়ে গেল। রসুল যখন গরমের থেকে গিয়া মহিলার ঘরে ঢুকছে, মহিলার মনে হলো আকাশে সূর্য যেন মহিলার ঘরে এসেছে। হুজুরের চেহারার মধ্যে একটা ব্যক্তিত্ব ছিল, দেখলেই যে কেউ বলতো উনি একজন সম্মানিত ব্যক্তি। মহিলা ফেরেশান হয়ে গেছে, মেহমানদারি কেমনে করবে, কিছু নাই। তো একটা বকরি আছে, বকরির স্তনে সামান্য দুধ হয়, এই দুধ দিয়ে দুইজনের মেহমানদারি করানো সম্ভব না। মহিলা তাও দৌড়াইয়া গেছে যে আমি বকরির স্তনে কিছু দুধ পাই কিনা দেখি, এদেরকে একটু রুটি খাওয়াবো দুধ দিয়া। স্তনে হাত দিয়া দেখে যে স্তন দুধে পরিপূর্ণ হয়ে আছে। কারণ আমার রসুল তো রহমত, রসুল যেখানে যায় রহমতও সেখানে যায়। সবাই পড়েন, আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দয়ার রসুল, রসুল গো, আমি আল্লাহ আপনাকে জগতের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। মহিলা কে এত দুধ, তো মহিলা বালতি দহন করতেছে, দহন করতে করতে বালতি ভরে গেছে, দুধ শেষ হয় না। এবার মহিলা চিন্তা করলো আজকে যখন দুধে জোয়ার উঠছে, পাতিল টাতিল যা আছে ভর্তি করে এলে পরে মেহমানকে খাওয়াবো। আর কোনো পাতিল আর খালি, শুধু দুধ আর দুধ। এরপরে কিছু দুধ গরম করছে, রুটি দিয়ে আল্লাহ রসুলকে আবু বকরকে খাওয়াইছে। আর ওই দাঁড়ায় দাঁড়ায় মহিলা দেখছে রসুলের ব্যক্তিত্ব, রসুলের চেহারা। রসুল কয়েক ঘন্টা থেকে আবার মদিনার দিকে চলে গেছে। বিকাল বেলায় মহিলার স্বামী মরুভূমিতে রাখাল কাটে আর রাখালের দায়িত্ব পালন করে। আইসা দেখে যে আজকে ঘরের মধ্যে এত দুধ। তখন মহিলাকে বলতেছে যে কিরে এত দুধ কোত্থেকে আসলো। মহিলা বলছে কিছু বুঝলাম না, একটা লোক আসছিল, এ আসার কারণে দেখি যে দুধে বরকত হয়ে গেছে, আমি সব পরিপূর্ণ করছি। কিন্তু লোকটা যখন চলে গেছে দেখি যে বকরির স্তন আগের মতো হয়ে গেছে, এখন আর দুধ নাই। সে আশ্চর্য হয়ে গেছে উম্মে মাবাদের স্বামী। তখন উম্মে মাবাদের ওই স্বামী জিজ্ঞাসা করছে যে এই লোকটা আমার কাছে আমাদের ঘরে আসছিল, এই লোকটার একটু বৈশিষ্ট্য কেমন, দেখতে কেমন, আমার একটু বলো। 30টা বাক্যে বেদুইন মহিলা, অশিক্ষিত, ডিগ্রি নাই, অশিক্ষিত না ডিগ্রি নাই, এমন মহিলা 30টি বাক্যে আল্লাহ রসুলের সৌন্দর্য বয়ান করছে তার স্বামীর নিকট। মানবতার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো আনছে। আমি এটা এখানে বারবার পড়ছি, বেশি মুখস্থ থাকে না তো তাই লিখে লইছে, আপনারা শুনেন বাক্যগুলো। তৃষ্ণায় কাতর ছিলেন, রসুলকে খাওয়ালো। সে তখন বলল আমার স্বামী পবিত্র প্রশস্ত মুখমণ্ডল, রসুলের চেহারা পবিত্র প্রশস্ত, স্বামীকে বলছে প্রিয় স্বভাব, পেট উঁচু নয়, মাথায় টাক নাই, সুদর্শন, কালো ডাগর ডাগর চোখ, লম্বা ঘন চুল, গুরুগম্ভীর কণ্ঠস্বর, উঁচু ঘাড়, সুরমাযুক্ত চোখ, চিকন জোড়া ভ্রু, কালো কোকড়ানো চুল, নীরব গাম্ভীর্য, আন্তরিক, দূর থেকে দেখলে সুন্দর চিত্তাকর্ষক, নিকট থেকে দেখলে মিষ্টি এবং আরো সুন্দর, মিষ্টভাষী, স্পষ্টভাষী, নিষ্প্রয়োজন শব্দের ছড়াছড়ি মুক্ত তার কথাবার্তা। আমি দেখলাম আমার ঘরে যত কথা বলছে একটা অপ্রয়োজনীয় শব্দ তার জবান থেকে বের হয় নাই। এই যে আমাদের বক্তারা বক্তব্য দেই, মাঝে মধ্যে কত বেফাস শব্দ, ফায়সা শব্দ আমরা মাহফিলি বলে ফেলি। কত আলেমও আছে তাদের জবানে পর্দা নাই, ওয়াজের নামে সারাক্ষণ অশ্লীল কথা বলে, কমেডি করে, নাচ গান করে, আছে না? ওগুলার বাজার আবার গরম বেশি। ওয়াজের মাহফিলের এটাও একটা বিকৃতি যে নষ্ট বক্তাদের কদর বেশি, তাদের ফিসও কি, তাদের মাহফিলে লোকও বেশি। সারাক্ষণ কমেডি করে, হাসাহাসি করে, উলট পালট করে, ফায়সা শব্দ বলে। অথচ আল্লাহ রসুল সারা জীবন বক্তৃতা করেছেন, একটা ফায়সা শব্দ বলেন নাই। উম্মে মাবাদ বলছে সমস্ত কথাগুলো এত সুন্দর যেন মুক্তার হারের মতো গাঁথা, মধ্যম ধরনের লম্বা, ফলে কেউ তাকে ঘৃণা করে না, তাচ্ছিল্য করে না।
সুদর্শন তরুণ, সর্বক্ষণ সাহায্য দানকারীদের প্রিয়জন। যখন সে কিছু বলে তার সাথীরা কান লাগাইয়া শুনে, যখন সে নির্দেশ দেয় তার সাথী পালন করার জন্য পাগল হয়ে যায়। সকলের সেবা লাভকারী, সকলের আনুগত্য লাভকারী, প্রয়োজনের চেয়ে কথা কম বলে না, আবার প্রয়োজনের তুলনায় কথা বেশিও বলে না। তার কথা এত সুন্দর, তার কথায় কেউ কষ্ট পায় না। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নারায়ে তাকবীর। বলেন তো, এমন রসুলের উম্মত হই আমরা খুশি না বেজার? কবরে যখন আমাদেরকে রাখা হবে, শেষ কথাটা এভাবে বলতে চাই, একটা দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিলাম। কার নামে? রসুলের দলে। ভাই, মরার পরে আল্লাহর নামে রসুলের দলে যদি যেতে চাই, তাহলে মরার আগেও আল্লাহর নামে রসুলের দলে যাওয়ার দরকার আছে না নাই? হুজুর বলছে আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩টা, নাজাতের দল হবে একটা। কোন দলের নাম বলে নাই, বলছে কোরআন এবং হাদিসের উপরে, সাহাবীদের আদর্শের উপরে যে আছে সেটা নাজাতের দল। কোন নাম তো বলে নাই, দল বলছে। তো এখন এই দলের চরিত্রের উপরে, যে কোনো দল এই চরিত্রের উপরে উঠবে, তারা জান্নাতে যেতে পারবে। তাইলে ৯২টাই হলো বিপদগামী দল। তাহলে কোন লোক যদি খাঁটি উম্মত হইতে হয়, এই ৭৩ দলের কোনো না কোনো এক দলে তার ডুবতেই। তাইলে যেই লোক বলে, যে আলেম বলে আমি কোনো দল করি না, তাহলে বুঝতে হবে পয়লা সে উম্মতের মধ্যেই নাই। কারণ আল্লাহ রসুল বলছে আমার উম্মত দল হবে কয়টা? ৭৩-এর এক দলের মধ্যে তো তার থাকতেই হবে। এখন সে জালিমদেরকে খুশি করার জন্য আমি কোনো দলের মধ্যে নাই, তার মানে সে ওদেরকে বুঝাতে চায় যারা আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করে আমি ওদের মধ্যে কি। এখন জালিমেরা যখন দেখে, ফেরাউনরা যখন দেখে, হামানেরা যখন দেখে, ওই ফেরাউনের বান্ধবী, ফেরাউনের নানি হলি যখন দেখে যে না রে, এটা তো বালা হুজুর, এটা কোনো দল করে না, তাহলে কয় এই হুজুরের লাউ কত কুমড়া খাওয়া, আর সাইদির মতো হুজুরের জেলখানা আটকে মাসি দিয়ে। বিশ্বাস করেন, মরার পরে আল্লাহ রসুলের দলে যেতে পারবেন না যদি মরার আগে আল্লাহ রসুলের দলে না থাকে। ঠিক কিনা বলেন? আমরা কবর রেখে দিলে ফেরেশতা কবরে এসে প্রশ্ন করবে, মার রব্বুকা মা দীনুকা মান হাযা রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। তুমি কোন দলে ছিলা? তোমার নেতা কে ছিল? তুমি রব মানতা কাকে? তুমি কোন ধর্মের উপরে ছিলা? এগুলো জবাব দিতে না পারলে ফিডানি আসেনি, মুগুদ্দি ফিডাইবনি, প্রেসিডেন্ট টেসিডেন্ট মন্ত্রী টন্ত্রী ফেরেশতারা মানবনি। ফেরেশতা জিজ্ঞাসা করবো মার রব্বুকা, আপনি বলবেন আমি প্রেসিডেন্ট। ফেরেশতাকে বহুত ফেরাউন পাইছি, আয়। যদি রাস্তার ফকিরও হয়, সে যদি ৩টা প্রশ্নের জবাব দিতে পারে, ফেরেশতারা তার খাদেম হয়ে যায়, সে পরকালে বাদশা হয়ে যাবে। তাই আসুন, মরার পরে রসুলের দলে যদি যেতে চাই, তাহলে মরার আগে আল্লাহর রসুলের আদর্শ প্রতিষ্ঠার জন্য রসুলের দলে ভর্তি হয়ে যায়। নারায়ে তাকবীর। ভাই, এটার মধ্যে বার্নিশ দিছে সেগুন কাঠ, ভিতরে যদি সেগুন না থাকে বার্নিশে কোনো লাভ হইব না। তো একজনের সাজাইয়া গুজাইয়া দিলেন যে মোহাম্মদী তরিকায়, ভিতরে তো মোহাম্মদের চরিত্র কি? চাউলের বস্তা ছিঁড়েনি, বস্তা। তো বস্তার উপরে যদি লেখে যে এটা ১ নম্বর নাজির শাল, তাহলে কি হবে জানেন? আপনি ফাঁকা কাস্টমার, আপনি কবেন ভাই উপরে যে নাজির শালে সিল দিছেন, ভিতরে নাজির শাল চাউল আছে কিনা আমার দেখান। তো বস্তার মধ্যে কি একটা ঢুকায়নি, ওইটারে কি কয়? বোম্বা কনা যাই কোন বুঝলি হইল। তো এটা ঢুকাইয়া চাউল বাই করে কয় ভাই উপরে যে আমি লিখছি ভিতরেও নাজির শাল আছে। উপরেরটাকে বলে সুরত, ভিতরেরটাকে বলে সিরত। সুরত দেখা যায়, সিরত দেখা যায় না। এখন আপনি যে সন্ত্রাস খাতুন, ফেরাউনের নানি হলি, আবু জেহেলের ওস্তাদ, হামানের বন্ধু, কারুনের খালাতো ভাই, এ সবগুলার যে আপনি সাজাইয়া গোজাইয়া মোহাম্মদের সিল মেরা কবরে ঢুকাই দিয়েছেন, ফেরেশতা যখনই মার রব্বুকা কইয়া বোমা ঢুকাই দিব, দেখবে হায় হায় রে, হিন্দি গান বাইর হয়, সুদের গন্ধ বাইর হয়, মদের বোতল বাইর হয়, নামাজ রোজার গন্ধ না। ছাড়াছাড়ি নাই রে সোনার চান, ছাড়াছাড়ি নাই। এই দিন নয়, আরো দিন আছে। আজকে কি অপমান হয়েছ আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করার কারণে? পরকালে আসল বিচারের আসল অপমান অপেক্ষা করতেছে। মরার আগে তওবা করো।
এখনো এমন ভাবে বক্তৃতা মারে, বাপরে বাপ। জালিমেরা হেদায়েত পায় না। তো আল্লাহ আমাদেরকে রসুলের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার রসুল, আপনি সেরা চরিত্রের অধিকারী। যাদের চরিত্র ভালো হয় তাদের হাতে বরকত হয়, অর্থনীতিতে বরকত হয়, অফিস আদালতে বরকত হয়, সুদ থাকে না, ঘুষ থাকে না, সন্ত্রাস থাকে না, চাঁদাবাজি থাকে না। যদি চরিত্রটা কোরআন হাদিসের না হয়, বড় বড় ডিগ্রি হইলেও লাভ নাই। এক একটা ডিগ্রিওয়ালা চোর হয়, ডিগ্রিওয়ালা ডাকাইতে হয়। আমাদেরকে শিখায় স্বাস্থ্যই সকল সুখের মূল। ভাই, স্বাস্থ্য কি সকল সুখের মূল, না চরিত্র সকল সুখের মূল? চরিত্র ভালো হইয়া স্বাস্থ্য খারাপ হইলে এই লোক দিয়ে অসুবিধা হয় না, কিন্তু চরিত্র খারাপ হইয়া স্বাস্থ্য ভালো হইলে কোনো লাভ হয়নি। এখানে যদি দুইটা গরু চোর ধরা পড়ে, একটা স্বাস্থ্য খারাপ আর একটা স্বাস্থ্য ভালো, আপনারা কোনটারে বেশি মারবেন? তাইলে চরিত্র খারাপ হইয়া যদি স্বাস্থ্য ভালো হয়, এটা কি সুখের মূল হয় না মায়ের মূল হয়? সেই চরিত্র ঠিক করার জন্য আল্লাহ কি দিয়েছে? উস্তাদ হিসেবে পাঠিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নুরুল ইসলাম ভাই, এখন আপনার কাজ এখন কি? দোয়া। সভাপতি সাহেব অনুমতি দিলে দোয়া করা যায়, আপনি দোয়া করেন না? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাফ করো মাওলা, মাফ করো সবাকারে, আরো মাফ করো মাওলা আমাদের মা বাপ যাদের কবরে। জীবনে মরণে আল্লাহ হাসরে, জীবনে মরণে আল্লাহ হাসরে, মা বাবারে রেখো দয়ার নজরে। রব্বুল আলামিন আমতলির এই সিরাতুন নবী মাহফিল কবুল করে নেন। আল্লাহ, যারা অসুস্থ আছে, অনেক মুরব্বী বয়সের এক প্রান্তে চলে গেছে, অনেক অসুস্থ, আল্লাহ দয়া করে ওই মুরব্বীদেরকে সুস্থ করে দেন। সব ডাক্তারের বড় ডাক্তার আপনি, আপনার হুকুম ছাড়া কোনো ঔষধ কাজ করে না। দয়া করে আল্লাহ অসুস্থকে সুস্থ করে দেন। অনেক প্রবাসী ভাই যারা বিদেশে থাকে, আল্লাহ মাহফিলের জন্য দান করেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আমার প্রবাসী ভাইয়েরা এখন নাই, তারা বিদেশে আছে। আল্লাহ প্রবাসীদেরকে ভালো রাখো, সুস্থ রাখো আল্লাহ। নিরাপদে পরিবার পরিজনের কাছে আল্লাহ প্রবাসীদের ফিরাইয়া দিল। অনেক ভাইরা টাকা পয়সা দান করেছে, সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ প্যান্ডেল করেছে, পোস্টারিং করেছে, পাবলিসিটি করেছে, ছোট দান বড় দান, শারীরিক পরিশ্রম, সবার খেদমত আল্লাহ তুমি কবুল করে নিও। জান্নাতি না বানায়া মরণ দিও না আল্লাহ। এই মাহফিলটা পরকালে নাজাতে জরিয়া করে দিও। আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ, কারো কবরে আযাব দিও না, মা বাবার কবরে আযাব দিও না, দাদা দাদির কবরে আযাব দিও না। ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচেও মাটি, মধ্যখানে বান্দা তোমার বড় অসহায়। আদর করিয়া বান্দ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো।
আমরা তোমার নবীর উম্মত, আমাদেরকে নবীর সুপারিশ নসিব করে দিও। নবীর সাথে আল্লাহ ফুলসিরাত পার করাইয়া আমাদের দয়ার নবী মায়ার নবী যে জান্নাতে থাকবে, আল্লাহ তোমার রহমত দিয়া সেই জান্নাতে আমাদের মতো পাপী উম্মতদের একটু জায়গা করে দিও। তোমার দ্বীনের জন্য যারা শহীদ হলো তাদের শাহাদাত কবুল করে নিও। কলিজার টুকরা কোরআনের ফাঁকি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কবরকে জান্নাত বানাইয়া দিও। মাওলানা নিজামী, আলিয়া শাহ মোহাম্মদ মুজাহিদ, শহীদ আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ সহ আল্লাহ তোমার ওই কোরআনের খাদেমগুলি রে তুমি জান্নাতুল ফিরদাউসে শহীদের মর্যাদা দিয়া জাগাত দিও। শত শত তরুণ ছাত্র যারা জীবন দিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাদেরকে মাফ করে দিও, তাদেরকে শহীদ হিসাবে কবুল করিও। দিন কায়েমের আন্দোলনের ছাত্র সংগঠনের বহু ভাইয়েরাই 15 বছরে জীবন দিয়েছে। আল্লাহ, গরু ছাগলকে মানুষ এত নির্মম ভাবে মারে না, আমাদের ছাত্র ভাইদেরকে যেভাবে নির্মম ভাবে হত্যা করেছিল আল্লাহ, ওই তরুণদেরকে তুমি জান্নাতুল ফিরদাউসে জায়গা দিও। ছাত্র জনতার বিপ্লব আল্লাহ তুমি সফল করেছো, এখন কোরআনের আইন দিয়া বাংলাদেশটা সাজানোর তৌফিক দিও। তরুণদেরকে কোরআনের রঙে রঙিন করে দিও, ছাত্র জনতার মধ্যে কোরআনের বুঝ পয়দা করে দিও। রব্বুল আলামিন ইসলামের শত্রুদের সকল ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে হেফাজত করো। আলেম ওলামা পীর বুজুর্গদের মধ্যে আল্লাহ মিল মোহাব্বত বাড়াইয়া দাও। এলাকার মসজিদ মাদ্রাসাগুলি কবুল করে নাও। মঞ্চে অনেক ওলামা একরাম আছে, নিচে অনেক মুরব্বীরা বসা আছে। আল্লাহ দয়া করে সকলের মর্যাদা তুমি বৃদ্ধি করে দাও, সকলকে জান্নাতুল ফিরদাউসে জায়গা দিও। ঈমান আর আমলে আল্লাহ বাঁচাইয়া রাখিও, বেঈমান বানাই আমাদেরকে মৃত্যু দিও না। এলাকার ফসলে বরকত দিও, যারা বেকার আছে চাকরির ব্যবস্থা করে দিও। পর্দার আড়ালে মা বোনেরা যারা আছে আল্লাহ আমার মা বোনদেরকে মাফ করে দিও, মা বোনদেরকে নেক হায়াত দিও। হযরতে আয়েশা, হযরতে ফাতেমার মতো চরিত্রবান আমার মা বোনদেরকে বানাইয়া দিও। এই মাহফিলটা প্রতি বছর যেন হয় আল্লাহ সেই ব্যবস্থা করে দিও। নুরুল ইসলাম ভাই সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাহফিলের সভাপতি মহোদয়, মাহফিলের প্রধান অতিথি আমার শাহজাহান চৌধুরী ভাই সহ আল্লাহ সবাইকে কোরআনের রঙে রঙিন করে দিও। হিংসুকের হিংসা থেকে তোমার কোরআনের কর্মীদেরকে আল্লাহ তুমি রক্ষা করিও। যেইভাবে সিদ্ধান্ত নিলে দিনী কাজে বরকত হবে আল্লাহ এই উত্তম সিদ্ধান্ত দায়িত্বশীলদেরকে নেওয়ার তৌফিক দিও। এলাকার মসজিদ মাদ্রাসা কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। या रब करम तू अगर करे वे बात दे ज़बां को जो दिल पर असर करे तकब्बल मिन्ना वजअल आखिर कलिमातिना इंदल मौत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।